কাঠালিয়া মির্জা রাজাপুরে বামফ্রন্টের প্রার্থী হিসাবে আমি রিটার্নিং অফিসার উদয়পুরে আজকে নমিনেশন সাবমিট করলাম। আমরা মিছিল করে সবাইকে নিয়ে এখানে জড়ো হয়ে আমরা নমিনেশন সাবমিট করেছি। বলবার তো কিছু নেই, আপনারা নিশ্চয়ই দেখছেন। আমরা শুনেছি, আমরাও আপনাদের মতোই শুনেছি, সুতোর বড় চুর দিল্লিতে মিটিং করছে। তাদের মধ্যে এখনো বোঝাপড়া কমপ্লিট হয়নি। একটা কথা আপনাদের মাধ্যমে বলে রাখি, করাপশান মারাত্মকভাবে হচ্ছে আমাদের রাজ্যে। রাজ্য সরকারের করাপশান মারাত্মক হচ্ছে। সচরাচর জেলা পরিষদের প্রশাসনের করাপশান চূড়ান্তভাবে করাপশান। মানুষ এবার চাইছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টের নেতৃত্বে জনগণ এবং জনগণের সঙ্গে যে সুর ডাকাইটের এবার লড়াই হবে। কাজে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি, আমাদের রাজ্যে যদি সঠিকভাবে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ নির্বাচন যেটা হয়, বামপন্থীরা আটকে রাখতে পারবে না কেউ। আমরা বিশ্বাস করি আমাদের রাজ্যের, বিশেষ করে আমি কথা আপনাদের বলবো যে এই রাজ্যের ডেভেলপমেন্ট এবং বিশেষ করে উপজাতি এলাকার আদিবাসী সম্প্রদায় বা তিপ্রাসা জাতির সম্মান রক্ষার জন্য এই নির্বাচন অত্যন্ত জরুরি করছেন। যারা এই রাজ্যে শান্তি চাচ্ছেন, সংহতি চাইছেন, যারা ডেভেলপমেন্ট চাচ্ছেন, যারা করাপশনের বিরুদ্ধে কথা বলছেন, তারা মানসিকভাবে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি এবং বামপন্থীদের ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদি বিজেপি এবং মথা জুট হয়ে যায় তাহলে কি বলবেন আপনার জিতা নিয়ে? মথা বিজেপি জুট হলেও আমাদের কোনো অসুবিধা নেই, জুট হলেও কোনো অসুবিধা নেই। মানুষ সিদ্ধান্ত নিয়েছে বামপন্থীদের পক্ষে। কারণ এই রাজ্যের যে সংস্কৃতি, বামপন্থী দলের সঙ্গে প্রতিযোগিতা করা, আদর্শগত সংগ্রাম বামপন্থীরা যেভাবে করছে, আমাদের সাথে চ্যালেঞ্জ করার যোগ্যতা তাদের নেই। তাদের জাস্ট একটা বোঝাপড়া। দিল্লির সাম্প্রদায়িক দল, বিজেপি সাম্প্রদায়িক দল এবং এই রাজ্যের সাম্প্রদায়িক দল দুটা একসঙ্গে জোট হবেন, নিশ্চয়ই আপনারা বুঝতে কোনো অসুবিধা নেই। এই জোটটা নিশ্চয়ই এই রাজ্যের মানুষের জোট হয়। এই জোটটা হচ্ছে চোর বাটপার লুটোরাসদের জোট। বলবেন আজকে যে মনোনয়নপত্র জমা দিলেন কি বলবেন? আমি 20 কিল্লা বাগমায়া বাম সমর্থিত সিপিএম প্রার্থী অমৃতচরণ জমাতিয়া। গত বছর আমি এখন অনেক খুশি। গত 2021 সালে এডিসি নির্বাচনের আমরা চুপির মতো এসডিএম ওখানে আমরা নমিনেশন সাবমিট করতে পেরেছি। আজকে যেভাবে মানুষের জুয়া, আমরা সেই জায়গায় অ্যাডিশনাল সাবজেক্ট এসডিএম ওখানে আমরা এখন নমিনেশন সাবমিট করেছি। আমি অনেক জায়গায় আমি ঘুরে দেখি 2018 সালের যে কমিটমেন্ট বিজেপি এবং আইপিএফটি যে কমিটমেন্ট, কিছু তো হলো না। মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার করছি। এখন আমরা আশাবাদী বামফ্রন্ট এই শান্তি সম্প্রীতি উন্নয়ন ক্ষেত্রে বামপন্থী এখন সবাই চাই বামপন্থীকে। তাই 2021 সাল এডিসি নির্বাচনের যেভাবে মানুষের ওখানে প্রস্তুতি দেওয়া হয়েছে, আমাদেরকে সরকার যদি এনে তাহলে 20,000 চাকরি, তাই 6,000 পুলিশের চাকরি, আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড এভাবে মানুষের প্রতারিত করে। এখন মানুষ বুঝতে পেরেছি বিজেপি এবং আইপিএফটি মথা যে সরকার, সেটাকে মানুষ পছন্দ করি না। সেই কারণে আমি কব্র বাসায় কিছুটা আমি বলবো 2018 সালে বিধানসভা নির্বাচন পেয়ে গেছি গা রাজ্য নিয়ে 12-13 লক্ষ বড় রুগ্ন যে মোদী এবং অমিত শাহ ট্রাইবেল এত সরল বরং থানিও মাইকসা চাকা এঁকে এবং গুদক ফাইসা চাকা এঁকেनो বরং বুধ মাও অবতে একে তাবো ওঁকেनो বরং সরকারও গঠন খাইথাঙ্কা আবো তাবো বরং আরো থাঙ্গলিয়া আবো ভাই বরং খুব পুংতঙ্কা তাবো বরং আশা খাইবেনি তামু চাকরি বছর 50,000 চাকরি নাই, মিস কলেজ চাকরি নাই, অবতে প্রতারণা খাইখাইয়া দেবা তাবো বরং যে আসামানি তাবো কোনো খতংলেন সিংসু খতং রাও দেখ রাও অমতে রিনাই রাও অমতে সিংখ মান বরং তাবো বুচিকা বরং বুসকাঙ্গ
সর্বনাশ খাইরো নাইকা খাইনি বাকি आं आसा खायो राज्यनि बर' लोकनो बे दिनै एडिसि आमसाइनि बर' लोकनो आं आह्वान खायनाय আপনার শান্তি সম্প্রীতি উন্নয়ন খাইনে হিকে একমাত্র বামপন্থী সিনিনি আপনি এবং আহ্বান খাইনি বিস্কাই এডিসি নির্বাচন তিনি সমস্ত তিনি 28 বামপন্থী প্রার্থীর বিপুল বুদ্ধি জয় খেউনি ক্ষেত্রে আপনার যত আগুন থাকবে যদি ও আহ্বান নারগইনে আমি সংকিত আলোচনা করে যত